অনেকেই মনে করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো কোনো মাযহাব ছিল না, মাযহাব তো একটা নব আবিষ্কৃত বিষয়। তাহলে আমরা একটা নব আবিষ্কৃত বিষয়কে কিভাবে মেনে নিতে পারি? আসলে আপনি যে কোরআন হাদিস বিষয়ে কোনো জ্ঞান রাখেন না, এটাই তার প্রমাণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাযহাব ছিল না, এটা আপনাকে কে বলল? মাযহাব কী জিনিস আপনি তাহলে এটাই বুঝেননি। কোনো একটা বিষয়ে যদি সকলেই ঐক্যমত পোষণ করে তাহলে এটাকে বলা হয় ইজমা। আর যদি সবাই ঐক্যমত পোষণ না করে যদি ভিন্ন ভিন্ন মত পোষণ করে থাকে তাহলে সবার ভিন্ন ভিন্ন মতকে বলা হয় প্রত্যেকের মাযহাব। এই মাযহাবের মূল ভিত্তি হচ্ছে ডিসএগ্রিমেন্টের উপরে। আর এই ডিসএগ্রিমেন্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীদের মাঝেও ছিল এবং আল্লাহ রসুলের ইন্তেকালের পরেও সাহাবীদের মাঝে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে সরাসরি আল্লাহ তাআলাকে স্বচক্ষে প্রদর্শন করেছেন কি না, এই ব্যাপারে সাহাবীদের মাঝে ইখতিলাফ ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে সরাসরি আল্লাহ তাআলাকে প্রদর্শন করেছেন। আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, তিনি সরাসরি আল্লাহ তাআলাকে স্বচক্ষে প্রদর্শন করেননি, বরং তিনি শুধু আল্লাহ তাআলার নূর দেখেছিলেন। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে বনু কুরাইজার উদ্দেশ্যে প্রেরণ করলেন এবং যাওয়ার সময় তাদেরকে বললেন যে তোমরা সেখানে গিয়ে আসরের নামাজ আদায় করবে। কিন্তু ঘটনাক্রমে পথিমধ্যেই রাস্তাতেই আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল এবং তখন সাহাবীদের মাঝে দুই দলে বিভক্ত হয়ে গেল। তারা একদল মনে করলো যে আমাদের এখানেই আসরের নামাজ পড়া উচিত যেহেতু ওয়াক্ত হয়ে গিয়েছে, আরেক দল মনে করছে যে না, আল্লাহ রসুল যেহেতু বলেছে আমাদেরকে বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ আদায় করতে, সুতরাং আমরা সেখানে গিয়েই আসরের নামাজ আদায় করব। এবং যে যার যার কথা মতো কাজ করলো এবং পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এসে যখন এই বিষয়টাকে বলা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় বিষয়কেই সমর্থন করলেন। এখানেও কিন্তু সাহাবীদের মাঝে ডিসএগ্রিমেন্ট তৈরি হয়েছিল। এরপরে মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের কথা শুনতে পায় কি না, এই ব্যাপারেও সাহাবীদের মাঝে ডিসএগ্রিমেন্ট ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের কথা শুনতে পায় না। আর হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের কথা শুনতে পায়। এখানেও কিন্তু সাহাবীদের মাঝে ডিসএগ্রিমেন্ট ছিল। এরপরে বীর্যপাতবিহীন অবস্থায় সহবাস করলে গোসল ফরজ হবে কি না, এই ব্যাপারেও সাহাবাদের মাঝে ইখতিলাফ ছিল। আনসার সাহাবীরা মনে করত প্রথম দিকে যে বীর্যপাতহীন অবস্থায় সহবাস করলে গোসল ফরজ হবে না, আর মুহাজির সাহাবীরা মনে করত যে না, এই অবস্থায় গোসল ফরজ হবে। পরবর্তীতে এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে এই বিষয়ে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। তো মাযহাবের মূল ভিত্তি হচ্ছে ডিসএগ্রিমেন্ট তথা ইখতিলাফ, মতানৈক্যের উপরে। আর এই মতানৈক্য যেহেতু সাহাবীদের মাঝেই ছিল, তাহলে তার পরবর্তী যুগে তাবিদের মাঝে তাবিইনদের মাঝে এই মতানৈক্য থাকবে, এটাই তো স্বাভাবিক বিষয়। সুতরাং এই বিষয়টা যেহেতু আল্লাহ রসুলের জামানায় ছিল, সাহাবীদের জামানায় ছিল, অতএব এই বিষয়টা পরবর্তীতেও এটা রয়েছে এবং এই মাযহাব এটা নব আবিষ্কৃত কোনো বিষয় নয়, এটা অনেক প্রাচীন এবং সাহাবীদের মাঝে অবস্থিত একটা বিষয়। সুতরাং এই বিষয়ে আপনার মেনে নিতে হবে যে মাযহাব এটা কখনোই নব আবিষ্কৃত কোনো কিছু না, এটা শরীয়ত সমর্থিত এবং সাহাবীদের মাঝে অবস্থানরত একটা বিষয়।